এটা হলো আমার দেখা সবচেয়ে নিরাপদ গাছবাড়ি। এটা মাটি থেকে প্রায় 10-12 মিটার উপরে বানানো। একজন মানুষ এক পায়ে ভর করে সব কাঠ বাঁশ তুলে এনে এটি তৈরি করেছে। ওখানে 2টা বন্য শূকর থাকে, আর আছে বিশেষ নকশার কবুতরের ঘর। পরে সে মুরগির ঘরও বানায়। এমনকি একটু জমি তৈরি করে সেখানে সবজি চাষও করে। একেবারে নিজের খাবার নিজেই জোগাড় করে এমন জীবন। আগে লোকটা একটি গাছবাড়ি বানিয়েছিল, সেটা দেখে লাখ লাখ মানুষ অবাক হয়েছিল। উঁচু হওয়ায় সেটা নিরাপদ ছিল, কিন্তু ভেতরের জায়গা খুব ছোট ছিল। আরাম করে থাকার জন্য সে সেটি ছেড়ে দেয়। এবার সে বড় জায়গার আরেকটি গাছবাড়ি বানানোর সিদ্ধান্ত নেয়। তার শরীরে সমস্যা আছে, তবুও সে সব কাজ নিজেই করে। উঁচু গাছেও সে সহজেই উঠে যায়। গাছের মাথা সে সমান করে ফেলে, শুধু যতটুকু জায়গা দরকার ততটুকুই রাখে। গাছের ওপর ওঠানামা কঠিন ছিল, তাই সে পাশের জঙ্গল থেকে অনেক বাঁশ আর কাঠ আনে। গাছের গায়ে খাঁজ কেটে কাঠ ঢুকিয়ে সিঁড়ির মতো বানায়। এতে মালপত্র ওঠানো নামানো সহজ হয়। প্রথমে আনা বাঁশগুলো দিয়ে সে মেঝের ভিত্তি বানায়। লোহার পেরেক দিয়ে বাঁশ গাছে আটকায়, এতে দাঁড়ানোর জায়গা তৈরি হয়। তারপর কাঠ দিয়ে ফ্রেম বানায়। এটা হবে ঘরের মূল কাঠামো। এই জায়গা খুব উঁচুতে, একবার নিচে পড়ে গেলে মারাত্মক বিপদ। তাই সে খুব সাবধানে কাজ করে। অল্প কিছুদিনে ছোট একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। মেঝেও সে একইভাবে বানায়। তার পরিকল্পনা ছিল এই গাছবাড়ি অবশ্যই বড় হবে। সব দেওয়াল লাগানোর পর সে ছাদ তৈরি করে। ছাদের টাইলসও ঠিকভাবে বসায়। সে টাইলসগুলো ওপর নিচ করে লাগায়, যেন বৃষ্টির পানি জমে না থাকে। এইসব কাজ করতে বেশ ঝুঁকি ছিল, তাই তাকে প্রতি মুহূর্তে নিজের নিরাপত্তা দেখতে হয়েছে। অবশেষে পুরো গাছবাড়ি তৈরি হয়ে যায়। এখন বাকি শুধু দরজা আর জানালা। লোকটা কোনো আলসেমি না করে বাঁশ দিয়ে দরজার ফ্রেম বানায়। তারপর বাঁশের পাত দিয়ে দরজা তৈরি করে। দেখতে দুর্বল মনে হলেও ভয় নেই, কারণ এই বাড়িটা মাটি থেকে অনেক উঁচুতে। এখানে বন্যপ্রাণী উঠতেই পারবে না। জানালাও লাগানোর পর নতুন বাড়ির বাইরের কাজ শেষ হয়। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু লোকটা সন্তুষ্ট নয়। সে আবার বাঁশ কেটে আগের মতো জোড়া লাগায়। এবার সে গাছবাড়ির একটি ছোট সংস্করণ বানায়। এটা রান্নার জন্য নয়, এটা বন্য শূকর পালার ঘর। শূকরের ঘর হলেও সে একটু হেলাফেলা করেনি। সব জায়গায় খুব যত্নে কাজ করেছে। কাজ থামানোর মতো মানুষ সে নয়। বাকি উপকরণ দিয়ে মুরগির ঘর বানায়, আর একটা সুন্দর কবুতরের বাসাও তৈরি করে। তার এই হাতের কাজ যদি কোনো গ্রামে করত, মাসে লাখ টাকা রোজগার করতে পারত। শূকরের ঘর হলে বেড়াও দরকার, যাতে শূকর লাফালেও নিচে না পড়ে। বাড়ির সামনে সে একটা ছোট বাগানও বানায়। ফুল গাছ লাগিয়ে জায়গাটাকে আরো সুন্দর করে তোলে। এখন এই গাছবাড়ি সত্যিকারের বিলাসী বাড়ি হয়ে গেছে। আগে তার ফাঁদে ধরা যে পাখিগুলো ছিল, সে সেগুলোকেও নতুন ঘরে রাখে। ওরা নতুন বাড়িতে বেশ খুশি দেখায়। এখন বাড়ির সদস্য সংখ্যা বাড়ছে, খাওয়ার প্রয়োজনও বাড়ছে। তাই লোকটার সামনে নতুন চ্যালেঞ্জ। এতগুলো প্রাণীর খাবার সে কিভাবে জোগাড় করবে?